বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মুসলমানের জন্য যে এই যে মুসলমানটা খারাপ, একজন মুসলমানকে আপনি খারাপ কিভাবে বুঝবেন? আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন মুসলমান যে খারাপ এটা কিভাবে বুঝবেন? এই যে নামে মুসলমান, বুঝবেন কিভাবে? অন্য মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ মনে করে। এরপরে রাসূল বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত হারাম। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করতে পারবে না। ওয়া ইরজুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মানে আঘাত করতে পারবে না। এই জন্য মুসলমানকে সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم من سلم المسلمون من لسانه ويده। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে অন্য মানুষরা, অন্য মুসলমানরা নিরাপদে থাকে। একজন মুসলমান তো প্রকৃত মুসলমান তখন হবে যখন তার জবান থেকে, মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, তারা নিরাপদে থাকবে। যদি আমার মুখের জবানের দ্বারা, মুখের দ্বারা, কথার দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে মনে করতে হবে যে আপনি মুসলমান না প্রকৃত। আপনি যদি হাত দিয়ে আঘাত করেন, লাঠি দিয়ে আঘাত করেন, তাহলে মনে করতে হবে আপনি প্রকৃত মুসলমান না। আপনি নামাজ পড়লেই হবে না। আমি কয়েকটা হাদিস বলতেছি আপনাদেরকে। সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কে, অসহায় কে? সবচাইতে নিঃস্ব, অসহায়, গরীব, ফকির কে, মিসকিন কে? তোমরা কি জানো? قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে ওই ব্যক্তি মুফলিস, ওই ব্যক্তি ফকির, ওই ব্যক্তি বেশি অসহায়, নিঃস্ব, যার কাছে টাকা পয়সা নাই, সম্পদ নাই। যার কাছে কি নাই? দিরহাম নাই, টাকা নাই, সম্পদ নাই। আমরা মনে করি এই ব্যক্তি আমাদের মধ্যে সবচাইতে গরীব, নিঃস্ব, অসহায়। রাসূল বললেন, রাসূল বললেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের মধ্য হতে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নিঃস্ব হবে। ইন্না মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্য হতে যেই ব্যক্তি অনেক নামাজের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক হজ করেছে, অনেক কিছু করেছে, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। ওয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া আকলা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। কিন্তু সে অনেক নামাজ নিয়ে আসছে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আসছে, অনেক রোজার সওয়াব নিয়ে এসেছে, কিন্তু দুনিয়াতে কয়েকটা খারাপ কাজ করেছে। কি করছে? ওয়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছিল। কাউকে কি করছে? গালি দিয়েছিল। ওয়া শাতামা হাযা ওয়া কাযাবা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, কারো গীবত চর্চা করে আসছিল, অথবা কাউকে অপবাদ দিয়েছিল। একটা কাজ করে নাই, কিন্তু বলে দিয়েছেন যে এই কাজ করেছে। আমি খারাপ কাজ করি নাই, কিন্তু আমাকে অপবাদ দিয়ে কি করা হয়েছে? আমাকে অপবাদ দেওয়া হয়েছে যে এই কাজের সাথে আমি কখনো লিপ্তই ছিলাম না। এরকম হয় কি হয় না? হচ্ছে।
শাতামা হাজা, এরপরে রসুল বলেন ও আকালা মাল হাজা, মানুষের মাল আত্মসাৎ করেছে, টাকা সম্পদ আত্মসাৎ করেছে। বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করা হয় কি হয় না? বর্তমান সমাজের মধ্যে বিচারের নাম দিয়ে আত্মসাৎ করে টাকা পয়সা। কথা বুঝেন নাই? অন্যায় ভাবে বিচার করে করে কি করে? এলাকার থেকে টাকা নাই। আপনি ওই টাকা দিয়ে যদি সারা জীবন 10টা মসজিদও বানান, কোনো কাজের না। বুঝেন নাই? 10 বার যদি হজ করেন কোনো কাজ আসবে না। আত্মসাৎ করা টাকা কোনো কাজ আসবে না। ওয়া আকালা মাল হাজা, ইয়তীমের মাল আত্মসাৎ করেছে। নিজের বাবা মারা গেছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, তাদের মাল আত্মসাৎ করেছে। ভাতিজা আছে ছোট, ভাতিজি আছে ছোট, এদের মাল আত্মসাৎ করেছে। এরকম আছে কি নাই? এই এলাকাতেও আছে। বোনের কে ঠিক মতো কি দেয় নাই, জমি জামা দেয় নাই, ধরা খাবে। এ যত বড় হাজি সাহেব কাজী সাহেব হয়ে যায়, কাজের না। যত বড় আলেম হোক, এক কথাই বলি, আমি ওয়ালিউল্লাহ, যদি আমার ভাইয়ের মাল আত্মসাৎ করি, আমার ভাতিজার মাল আত্মসাৎ করি, আমার ভাগিনার মাল আত্মসাৎ করি, অথবা যার কোনো কিছু যদি আমি আত্মসাৎ করি, আমার অবস্থা করুণ হয়ে যাবে। ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে, কাউকে গুলি করে মারছে, কাউকে হত্যা করেছে। ওয়া সাফাকা দামা হাযা, এই করে আসছে। অদরবা হাযা, কাউকে থাপ্পড় দিয়েছে। এই কাজগুলা করে, এগুলোও করেছে, আবার নামাজও পড়ছে, রোজাও রাখছে, যাকাতও আদায় করছে, মাথায় টুপিও ছিল, দাড়িও ছিল, হজও করছে, সবই করছে। এই করে কোথায় আসছে? কিয়ামতের ময়দানে আসছে। রাসূল বলেন এই ব্যক্তি সবচাইতে অসহায়। কেন? ফায়ুতু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, কেননা ওই যে হকদার, দুনিয়াতে যার মাল আত্মসাৎ করেছেন, যাকে মারছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন, কারো গীবত করেছেন, অথবা কি করা হয়েছে, আমরা অনেক সময় অপবাদ দিয়েছি, গালি দিয়েছি, এই যে হকদার, এই ব্যক্তিকে তার আমল থেকে, ওই যে নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সব কিছু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে শেষ। ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, হক যতটুকু পাওনা ছিল দিতে পারে নাই, এখন কি করবে? উখিযা মিন খাতায়াহুম, ওই হকদারদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নিয়ে এই জালেমের উপরে যে দুনিয়াতে জুলুম করে আসছে, মানুষকে মারছে, মানুষের মাল আত্মসাৎ করেছে, গালি দিয়েছে, এই ব্যক্তির উপর এটা দিয়ে দিবে এই গুনাহগুলো। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই হাজী সাহেব, ওই নামাজি, ওই রোজাদারকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। বুঝে আসছে? এই জন্য চিন্তা করবেন কাউকে থাপ্পড় দেওয়ার আগে, চিন্তা করবেন কারো রক্ত ঝরানোর আগে, চিন্তা করবেন কারো মাল আত্মসাৎ করার পূর্বে, চিন্তা করবেন কাউকে গালি দেওয়ার আগে, চিন্তা করবেন কাউকে অপবাদ দেওয়ার আগে, চিন্তা করবেন কারো গীবত করার আগে, যে কিয়ামতের ময়দানে আজকে কোনো বিচার হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই করায় গুন্ডাই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। বুঝা আসছে? ছাড় দিবেন আল্লাহ তাআলা।